নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন বান কিংবা বান চিকেন। আমি এখানে একটা ছোট বাটিতে একটু সুষুম গরম জল নিয়েছি, ওর মধ্যে 2 চামচ চিনি আর ছোট চামচের 2 চামচ ইস্ট গুলে রেখে দিলাম। আমি এই ইস্টটা প্রায় 10 মিনিটের মতো গুলে রেখেছিলাম অ্যাক্টিভ হওয়ার জন্য। এরপর একটা বলে আমি 2 হাতা ময়দা নিলাম, পরিমাণ মতো লবণ আর একটু গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিলাম। উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর ভালো করে আবার মেখে নিলাম। ভালো করে মেখে নিয়ে ওর মধ্যে যে ইস্টটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম সেটা ততক্ষণে অ্যাক্টিভ হয়ে গেছে, ওইটা দিয়ে আমি ভালোভাবে আবার মেখে নিলাম। আমি দেখুন এখানে খুব বেশি জল দিচ্ছি না, সামান্য একটু জল নিয়েছি। 1 চামচের মতো প্রথমে জল দিলাম, তবে জলটা একটু সুষুম গরম জল করেই নিয়েছি। 1 কাপ জলের মধ্যে দেখুন প্রায় 2 চামচের মতো আমার জল লেগেছে। এরপর ভালো করে মেখে একটা নরম ডো তৈরি করলাম। মাখা হয়ে গেলে আমি একটু বোলের মধ্যে তেল আর মাখাটার মধ্যেও একটু তেল দিয়ে ঢেকে রেখে দিলাম। দেখুন আমি যে ঢাকাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু লবঙ্গ দিয়ে আর একটা টাওয়েল ওপর দিয়ে চাপিয়ে রেখে দিলাম 3 ঘন্টার জন্য। এরপর একটা কড়াই বসিয়ে 2 চামচের মতো রিফাইন তেল দিলাম, তারপর একটু কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভাজতে থাকলাম। এই রেসিপিটা টিফিনের জন্য কিন্তু খুবই ভালো, আর বিশেষ করে বাচ্চারা খুবই ভালোভাবে খাবে, এটা পছন্দ করবে। আর মায়েদেরও কিন্তু নিশ্চিন্ত ওই টিফিনটা দিয়ে। আর এদিকে আমি চিকেনটা কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলো আমি এখানে একদম কিমা আকারে দিইনি, ওর থেকে একটু বড় সাইজেই দিয়েছি। তারপর কিছুক্ষণ ভাজার পর যখন সাদা হয়ে আসবে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। রসুন কুচিটা আমি আগেই দিয়েছিলাম ফোড়নে, তো এখানে আমি একটু আদা দিয়ে ভালোভাবে ভাজতে থাকলাম। এরপর ওর মধ্যে একটু চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো আর একটু গোলমরিচ গুঁড়ো আর সঙ্গে একটু লবণ দিয়ে ঢেকে দিলাম। আপনারা চাইলে যদি বাচ্চাদের টিফিনে দেন তাহলে চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করতে পারেন। পাঁচ মিনিট পর ঢাকা খুলে ভালোভাবে নাড়তে থাকলাম। এখানে চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভাজতে থাকলাম। ময়দাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। তো আমার 1/2 কাপ দুধ দিয়ে মনে হয়েছিল যে দুধটা একটু কম হয়েছে, আমি আবার আরেকটু দুধ দিয়ে দিলাম। তারপর চিজ গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করে ঢেকে দিলাম। আমার স্টাফটা পুরো রেডি হয়ে গেছে। এদিকে 3 ঘন্টা পর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দেখুন প্রায় ডবল হয়ে গেছে, কি সুন্দর ফুলে গেছে। এরপর আমি একটু মথে নিলাম, তারপর লেচি কেটে নিলাম। লেচিগুলো একটু বড় করেই কাটলাম। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগছে। তারপর আমি একটি লেচি নিয়ে হাতের সাহায্যে দেখুন একটু বড় করে নিলাম। তারপর ওর মধ্যে চিকেন পুরটা দিয়ে আমি চারিদিকটা বন্ধ করে নিলাম, যেমনি আমরা যে কোনো পুর করে থাকি। দেখুন আমি যেভাবে করছি ঠিক ওইভাবে করবেন, খুব সহজ, এটা করলেই বুঝতে পারবেন আর করতে পারবেন। এইভাবে আমি
আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে না বাড়িয়ে একটু বেলে নিয়েও বাড়াতে পারেন, বেলনি দিয়ে, তবে তার প্রয়োজন খুব একটা হয় না। দেখুন আমি কিভাবে করছি, এইভাবেই আমি সবকটা পুর করে নিলাম। সবকটা পুর ভরা হয়ে গেলে আমি একটা কটন কাপড় ভিজিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। তারপর 15 মিনিট পর আমি একটা কেক টিনে একটা বাটার পেপার লাগিয়ে ওর মধ্যে 3টে করে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা কড়াই প্রিহিট করে রেখেছিলাম, তলায় একটু লবণ, যেমনি কেক তৈরি করে ঠিক ওই প্রসেসেই আমি করেছি। আর এর মধ্যে দেখুন আমি একটু উপরে তিল দিয়ে দিলাম, আর একটু একটা ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, গুলে রেখেছিলাম, সেটা উপরে ব্রাশ করে দিলাম। আমি কড়াইয়ে নুন দিয়ে প্রিহিট করে নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে এই বাটিটা বসিয়ে দিলাম। প্রথম 15 মিনিট আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে 15 মিনিট আমি লো ফ্লেমেই এটা তৈরি করলাম। দেখুন পুরো ওপরটাও লাল হয়ে গেছে। তারপর নামিয়ে আমি সার্ভ করলাম। সস দিয়ে আপনি সার্ভ করতে পারেন। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরপরে বাকি 3টেও আমি সেম প্রসেসেই তৈরি করে নিলাম। আজকের মতো এলাম, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।